পবিত্র রমজানের শুরুতেই পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আলী আব্বাসীকে এক সপ্তাহের জন্য মসজিদ চত্বরে প্রবেশে নিষিদ্ধ করেছে বর্বর ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেমের গভর্নরের বিবৃতি অনুযায়ী তাকে প্রথমে আটক করা হয় এবং পরে প্রশাসনিক নির্দেশে দেওয়া হয় সাময়িক নিষেধাজ্ঞা। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোনো সুনির্দিষ্ট কারণ। অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ, নিরাপত্তা তল্লাশি বৃদ্ধি এবং কমপ্লেক্সে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশকে কেন্দ্র করে বেড়েছে উত্তেজনা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে জানায়, ইসরায়েলি বাহিনী কোনো কারণ না জেনেই আল আব্বাসীকে আল আকসা মসজিদ চত্বর থেকে আটক করে। আল আকসা মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। রমজান মাসে এখানে প্রতিদিন ইবাদতে অংশ নেন হাজারো মুসল্লি। বিশেষ করে জুমা ও তারাবি নামাজে উপস্থিতি বৃদ্ধি পায় কয়েক গুণ। অন্যদিকে ইহুদি ধর্মাবলম্বীরা একই এলাকাকে টেম্পল মাউন্ট হিসেবে উল্লেখ করেন। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া এবং প্রাচীন দুটি ইহুদি মন্দিরের অবস্থানস্থল হিসেবেও দাবি করে। ফলে এই স্থানটি দীর্ঘদিন ধরেই ধর্মীয় ও রাজনৈতিক বিরোধের কেন্দ্রবিন্দু। রমজান মাস সামনে রেখে প্রস্তুতি জোরদার হওয়ার সময় এই বিধিনিষেধ আরোপ করা হয়। এ নিয়ে মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস আল আব্বাসী গ্রেপ্তারের নিন্দা জানায়। তারা জানায়, তাকে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে এবং এটিকে মসজিদের বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ ও ইমামদের উপর আক্রমণ। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল দখল করে পূর্ব জেরুজালেম। 1980 সালে পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ এই পদক্ষেপকে দেয়নি কোনো স্বীকৃতি। আল আকসা কমপ্লেক্সের প্রশাসনিক দায়িত্ব ঐতিহ্যগতভাবে জর্ডান সমর্থিত ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের হাতে থাকলেও নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলের হাতে। রমজান ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ইমামের প্রবেশ নিষেধাজ্ঞা তাই নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। হাওলাদার শামীম, RTV।